হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি20 এর মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.4.1 যে অ্যাক্টিভিটিস আছে, বিশেষ করে আইডেন্টিফাই কোহেসিভ ডিভাইস এন্ড ইটস ফাংশনস, এটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি দেয়ার ফর কোহেসিভ ডিভাইস, তারপরে এখানে কজ এন্ড ইফেক্ট। এটার উদ্দেশ্য হচ্ছে কেন দেয়ার ফর দা ফলাফল প্রকাশের ক্ষেত্রে বা ইফেক্ট প্রকাশের ক্ষেত্রে দেয়ার ফর বা সো ব্যবহার করা হয়। তো এখানে সো কেন ব্যবহার করা হয়? টু শো দ্য কনসিকুয়েন্স অর ইফেক্ট। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কেন ব্যবহার করা হয়? টু মেক কনসিকুয়েন্স। প্রথমত আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো তালিকা করতে হবে, তারপরে এটার ফাংশনগুলা, পারপোজ অফ ইউজ এগুলো লিখতে হবে। দাস কেন ব্যবহার করা হয়? কনক্লুড আইডিয়া। ফার্দার মোর, ইন এডিশন, মোর ওভার এগুলো ব্যবহার করা হয় কেন? ফিচ অফ ইনফরমেশন, এডেড দ্য ফিচ অফ ইনফরমেশন। ফর ইনস্ট্যান্স কেন ব্যবহার করা হয়? গিভ এভিডেন্স অর এক্সাম্পল। ফর ইন কম্পারিজন টু এগুলো ব্যবহার করা হয় কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের ক্ষেত্রে। বিসেট কেন ব্যবহার করা হয়? টু কানেক্ট আইডিয়া। এক্স্যাক্টলি এর ফাংশন কি? এটা হচ্ছে কনফার্ম অর রেইনফোর্স আ পয়েন্ট। ফর দ্যাট রিজনস, এটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 6.4.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।